কোনো মানুষ যদি মুমিন হয়, নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে ওইখানের আয়াতে আল্লাহ বলেছেন তার আমলকে আমি আল্লাহ বৃথা যেতে দেব না, তার আমল হবে সফল, অর্থাৎ তার আমলের পুরস্কার হবে জান্নাত। আর এখানের আয়াতে বলেছেন এই 4 গুণ বিশিষ্ট লোকগুলি পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ এদেরকে পবিত্র জীবন দান করব। 4 গুণ বিশিষ্ট পুরুষ নারীকে আল্লাহ পবিত্র জীবন দান করবেন, আর আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দান করবে। তাই এই 4 গুণ সম্পর্কে কিছু কথা আমাদের আলোচনার মাধ্যমে বোঝা দরকার, যেন আমরা বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে এই 4 গুণে গুণান্বিত হতে পারি। আমরা যেন মুমিন হতে পারি, আমরা যেন নেক আমল করতে পারি, সহি নিয়তে করতে পারি, নবীর তরিকা মতে করতে পারি। এই জন্য গুণ 4টা আলোচনার মাধ্যমে বুঝে নেওয়া দরকার। তবেই আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষিত পুরস্কার, পবিত্র জীবন আমরা লাভ করতে পারি। পবিত্র জীবনের ব্যাখ্যাও সুস্পষ্টভাবে আয়াতের তফসিরের কিতাবাদিতে উল্লেখ আছে। কি সেই পবিত্র জীবনের ব্যাখ্যা, তাও আমাদের বুঝে নেওয়া দরকার। 4 গুণের প্রথম গুণ হলো, আল্লাহ বলেন কোনো মানুষ যদি মুমিন হয়, ঈমান একটা গুণের নাম, এই গুণ যার মধ্যে থাকে তাকেই কোরআনের ভাষায় মুমিন বলা হয়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন ঈমান কাকে বলে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান। যে বিশ্বাস করে সেই মুমিন। কথা কি অস্পষ্ট না সুস্পষ্ট? রাসূল বলেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান, যে বিশ্বাস করে সেই মুমিন। 6 কথার প্রথম কথা হলো আল্লাহকে বিশ্বাস করা। দ্বিতীয় কথা হলো আল্লাহর ফেরেশতাদের বিশ্বাস করা। আল্লাহকে আমরা দেখি না, তবুও বিশ্বাস করি আল্লাহ আছেন। আল্লাহর ফেরেশতা দেখি না, তবুও বিশ্বাস করি ফেরেশতা আছেন। এখানে এসে নাস্তিকরা প্রশ্ন করে থাকে, অনদেখা জিনিস বিশ্বাস করার নাম তো অন্ধবিশ্বাস, তাহলে মুমিনের ঈমান কি অন্ধবিশ্বাসের নাম? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, নাস্তিক তো নিজের দেহে যে প্রাণ আছে সেটাও দেখে না। নাস্তিকদের দেহে প্রাণ আছে কিনা? সে তো তার দেহের প্রাণও দেখে না, বিশ্বাস করে কেন? তাহলে তো তুমি অন্ধবিশ্বাসী। এইগুলিকে অন্ধবিশ্বাস বলে না। চোখে না দেখা যে সমস্ত বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত, এমন বিষয়ে বিশ্বাস করার নাম অন্ধবিশ্বাস নয়। আমার দেহের ভিতরে প্রাণ আছে, এটা পরিষ্কার ভাবে প্রমাণিত, না দেখেও বিশ্বাস করি, অন্ধবিশ্বাস নয়। আল্লাহ আছেন, সুস্পষ্টভাবে প্রমাণিত, না দেখেই বিশ্বাস করি, এর নাম অন্ধবিশ্বাস নয়। আল্লাহর ফেরেশতা আছেন, সুস্পষ্টভাবে প্রমাণিত, না দেখেই বিশ্বাস করি, এর নাম অন্ধবিশ্বাস নয়, এর নাম হলো বাস্তব বিশ্বাস। তো জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল যে বলেছিলেন 6টি কথা বিশ্বাস করার নাম ঈমান,
এর মধ্যে এক নম্বর কথা হলো আল্লাহকে বিশ্বাস করা, দ্বিতীয় কথা হলো ফেরেশতাদের বিশ্বাস করা, তৃতীয় কথা হলো আসমানি কিতাব বিশ্বাস করা। এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস আমরা মোটামুটি সর্বস্তরের মুসলমানে করি এবং বুঝি, কিন্তু আসমানি কিতাব বলতে কি বোঝায়, কিভাবে আসমানি কিতাব বিশ্বাস করতে হয়, এগুলি সব মুসলমানের জানা না থাকায় এখানে অনেকটা অস্পষ্টতা থাকে। এজন্য আমরা প্রথমেই বুঝে নিই, দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত মানুষ মনোনীত হয়ে প্রেরিত হন তাদেরকে নবী রাসূল বলা হয়। নবী রাসূলগণ জনগণের ভোটে নির্বাচিত হন না আল্লাহর মনোনীত? কোন কাজের জন্য আল্লাহর মনোনীত? জনগণের কাছে জনগণের হেদায়েতের পথ দেখাবার জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য আল্লাহর পক্ষ থেকে যারা মনোনীত তারাই নবী রাসূল। এই সমস্ত নবী রাসূলগণের কাছে আল্লাহ লিখিতভাবে হেদায়েতের কিতাব পাঠিয়েছেন। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামের কিতাব পাঠিয়েছেন, এতে হেদায়েতের বিবরণ লেখা ছিল। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামের কিতাব পাঠিয়েছিলেন, যাতে হেদায়েতের বিবরণ লিখিত ছিল। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামের কিতাব পাঠিয়েছেন, যার মধ্যে হেদায়েতের বিবরণ লিখিত ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নামের কিতাব পাঠিয়েছেন, যার মধ্যে হেদায়েতের বিবরণ উল্লেখ নাই, আছে। এই সমস্ত কিতাবের নাম আসমানি কিতাব। এই সমস্ত কিতাবের নাম আসমানি কিতাব। আসমানি কিতাবগুলি সম্পর্কে প্রথম মুমিন মুসলমানদের প্রথমত বিশ্বাস করতে হবে, আল্লাহ রাসূল বলেন আসমানি কিতাবগুলি সত্য, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ সত্যই দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর নামের কিতাব নাযিল করেছিলেন, আমি বিশ্বাস করি। আল্লাহ সত্যই মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নামের কিতাব নাযিল করেছিলেন, আমরা সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি। আল্লাহ সত্যই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নামের কিতাব নাযিল করেছিলেন, আমরা বিশ্বাস করি। যেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কোরআন নামের কিতাব নাযিল করেছেন, আমরা বিশ্বাস করি। এটা হলো যে 6 কথা বিশ্বাস করলে মানুষ মুমিন হয়, এর 3 নম্বর কথা, আমি আসমানি কিতাব বিশ্বাস করি। তবে আসমানি কিতাবগুলি সম্পর্কে আরেকটু কথা বোঝা দরকার, সেটা হলো পূর্ববর্তী নবীগণের কাছে নাযিলকৃত আসমানি কিতাবগুলি সংরক্ষিত নাই, সংরক্ষিত নাই। একমাত্র কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। আর পূর্ববর্তী আসমানি কিতাবগুলির যৎকিঞ্চিত ওই কিতাব যে নবীর কাছে নাজিল হয়েছিল সেই নবীর উম্মতেরা যৎকিঞ্চিত ধারণ করে আছে, তাও অবিকৃত নয়, বিকৃত। মুসা আলাইহিস সালামের উম্মত হওয়ার দাবিদার ইহুদিদের কাছে তাওরাত কিতাব সম্পূর্ণটা সংরক্ষিত নাই, যেটুকু সংরক্ষিত আছে তাও অবিকৃত নয়, বিকৃত। বুঝে থাকলে এবার বলুন, ইহুদিরা ছিল মুসা নবীর উম্মত। মুসা নবীর কাছে নাযিলকৃত তাওরাত কিতাব সম্পূর্ণটা সংরক্ষিত আছে না সংরক্ষিত নাই? যেইটুকুই আছে সেইটুকু অবিকৃত না বিকৃত? বিকৃত। এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, ওরা আল্লাহর কিতাবের যে অংশ পছন্দ হইতো সেই অংশ রেখে দিত, যে অংশ তাদের পছন্দ হইতো না সেই অংশ বিকৃত করে ফেলত। ইহুদি খ্রিস্টানদের একটা বদ অভ্যাস। ঠিক তেমনি ভাবে ঈসা নবীর কাছে নাযিলকৃত ইনজিল কিতাব সম্পূর্ণটা সংরক্ষিত নাই,
খ্রিস্টানদের কাছে যত কিঞ্চিত সংরক্ষিত আছে সেগুলিও বিকৃত নয়, অবিকৃত। বর্তমান দুনিয়ার পূর্ববর্তী আসমানি কিতাবগুলি সম্পর্কে মুসলমানদের এই ধারণাও পোষণ করতে হবে, এইভাবেই আসমানি কিতাব বিশ্বাস করতে হবে যে ওইগুলি সংরক্ষিত নয়, ওইগুলি অবিকৃত নয়। 3 নম্বর কথা হলো, কোরআন নাজিলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ পূর্ববর্তী সবগুলি আসমানি কিতাবের বিধিবিধান রহিত করে দিয়েছে। সংরক্ষিত নাই, অবিকৃত নয়, আবার বিধিবিধান বলবৎ নয়, রহিত। এবার বলুন, তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের বিধিবিধান কোরআন নাজিল হওয়ার পর বলবৎ না রহিত? রহিত। কাজেই কোরআন নাজিল হওয়ার পর থেকে দুনিয়ার কোনো মানুষ কিয়ামত পর্যন্ত পূর্ববর্তী কোনো আসমানি কিতাবের বিধান পালন করতে পারবে না। বিধান পালন করতে হবে একমাত্র কোরআনের। এখানে এসে প্রশ্ন জাগে, ইহুদিরা যদি তাওরাত কিতাবে বিকৃতি সাধন করে ফেলল, খ্রিস্টানেরা যদি ইনজিল কিতাবকে বিকৃতই করে ফেলল, তাহলে 1400 বছরের মুসলমান কোরআনে যে বিকৃতি সাধন করলো না তার প্রমাণ কি? তাহলে তো মুসলমানেও কোরআন বিকৃতি করতে পারে। প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের এক জবাব আছে দলিল ভিত্তিক জবাব, আর এক জবাব হইল যুক্তি ভিত্তিক জবাব। কোনটা শুনবেন? দুটোটা। দলিল ভিত্তিক জবাবটা আগে শুনুন। আল্লাহ নিজেই কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, সেইভাবেই কোরআনকে আমি কিয়ামত পর্যন্ত নিজ দায়িত্বে সংরক্ষণ করব। এই কোরআনে সারা দুনিয়াবাসী সম্মিলিতভাবে চেষ্টা করেও বিকৃতি সাধন করতে পারবে না। এটা আমি আল্লাহর হেফাজতে অবিকৃত থাকবে। কি ভিত্তিক জবাব? দলিল ভিত্তিক জবাব। আল্লাহ নিজেই বলেছেন এই কোরআনের হেফাজত আমি করব, কেউ চেষ্টা করেও বিকৃতি সাধন করতে পারবে। এবার শুনুন যুক্তিভিত্তিক জবাব। ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, নাম ছিল তার ডক্টর মরিস বুকাইলি। ধর্মবিশ্বাসে ছিলেন খ্রিস্টান, ইসলাম ধর্ম বিদ্বেষী ছিলেন। তিনি ইসলাম ধর্মের দোষ খুঁজে বেড়াতেন। একসময় তার মাথায় একটা বুদ্ধি খেলল যে মুসলমানদের ইসলাম ধর্মগ্রন্থ কোরআনে যদি কোনো ভুল বের করা যায়, তাহলে সারা দুনিয়ায় প্রচার করে দেওয়া যাবে মুসলমানদের ধর্মগ্রন্থ যেহেতু ভুল, কাজেই তাদের ইসলাম ধর্মটাই ভুল। তাই কোরআনের ভুল বের করতে হলে কোরআন পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এই অসৎ উদ্দেশ্যে সেই ইউরোপের